সব ছবি করেছেন তিনি রবীন্দ্রনাথেও ছিলেন, শরদিন্দুতেও ছিলেন, শঙ্করেও ছিলেন। আবার তিনি এমন সব ছবি করেছেন যেই ছবিগুলো মনে রাখার মতো, এবং বছরের পর বছর, দশকের পর দশক ধরে আমরা তার ছবি দেখে আপ্লুত হয়েছি, তাকে শ্রদ্ধা জানিয়েছি। তিনি তপন সিনহা। একটা সংলাপ মনে আছে? মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি কিন্তু সেই সংলাপ, আতঙ্ক ছবি সেই সংলাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিন্দের বন্দি, অতিথি, হাটে বাজারে, সাকিনা মাহাতো, এই সব ছবির পোস্টার নিয়ে এই ঠিক নন্দন 3-এ ঢোকার মুখে একটি এক্সিবিশন চলছে। আজকেই শুরু হবে সেই এক্সিবিশন, এবং আজকে থেকে মানুষের কাছে খুলে যাবে তপন সিংহর একটি দ্বার। যখন ইন্টারনেট সার্চ করছিলাম, আপনার নাম এবং তপন সিনহার নাম দুজন পাশাপাশি রাখছিলাম, একটা ছোট্ট মাঝখানে শব্দ অ্যাড হয়ে গিয়েছিল, তার নাম হচ্ছে মেন্টার। তো সেই মেন্টার তপন সিনহার ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার প্রথম ছবি অভিনেতা হিসেবে ওটা অন্য ছবি ছিল, রিলিজ হচ্ছে আতঙ্ক, এবং যখন ওই ছবিটি অমরবন্ধন করতে করতে আমি আতঙ্কের চান্স পাই এবং আসি, এবং তখন তপন সিনহা একটাই কথা বলেন, দেখো আমরা চাই এই ছবিটা তোমার প্রথম রিলিজ হোক, মানে শুটিং শেষ ওটা আগে হয়েছিল। এবং তখন আমি ওই ডিরেক্টরকে গিয়ে বলি, ওরা একদম খুশিতে বলে যে হ্যাঁ আমাদের ছবি পিছিয়ে দেবো, তপন সিনহার ছবিতে যদি তোমার প্রথম হয় তাহলে এটা তোমার কেরিয়ারও থাকবে। এবং সেটা আমি মনে করি যে আজও আমার কেরিয়ার ওখানে রয়েছে, যেখান থেকে তপন সিনহার ছবি দিয়ে শুরু, মানুষের একটা ভরসা তৈরি হয়েছিল তপন সিনহা যাকে নিয়েছে নিশ্চয়ই সে কিছু ভালো করবে আর কি, এবং শেখার কি করে কাজ করতে হয় একদম নতুন, কি করে কতটা ডিসিপ্লিন হতে হয়, কতটা কাজকে ভালোবাসতে হয়। গত 12ই নভেম্বর আমাদের ছেড়ে চলে যান মনোজ মিত্র। সেই মনোজ মিত্র যার সঙ্গে আমরা যদি ভাবি, সেই নামটাই যদি বারবার ভাবি, সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় বাঞ্ছারামের বাগান, এবং বাঞ্ছারামের বাগানের পরিচালক ছিলেন শ্রী তপন সিনহা। এবং এখানে রয়েছেন এই পুরো বোর্ডটি তাকে নিয়েই সাজানো। এবং আমি একটা জিনিস বারবার পড়তে চাই, তপন সিংহর সম্বন্ধে মনোজ মিত্র যা বলেছিলেন তা এখানে লেখা, পুরোটাতে লেখা রয়েছে। আমি একটু পড়ে শোনাই আপনাদের তিনি কি বলেছিলেন। তপনদা আমায় আশ্বাস দিয়েছিলেন, আপনি থিয়েটারে যেমন করেন হুবহু তাই করে যাবেন। সিনেমার স্বার্থে যেটুকু যা যোগ বিয়োগ সেটা আমি তখন বলবো, কিন্তু ভুলেও বাঞ্ছারাম নামক মানুষটিকে ভুলবেন না, তার অতীতকে বিস্মৃত হবেন না, তার সুখ দুঃখ রাগ লজ্জা ভয় ঘৃণা হাতছাড়া করবেন না, তার ভালোবাসার বাগানটি থেকে চোখ সরাবেন না। বাগানের মধ্যে দাঁড়িয়ে মঞ্চ ও চলচ্চিত্র দুই আশ্চর্য অভিনয়ের মাধ্যমে স্বাতন্ত্র্য এবং শক্তির টানে আমি দুলছিলাম। ভাগ্য ভালো বলতে হবে, জীবনের প্রথম ছবিতে আমি তপন সিংহের পরিচালনায় অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। বাঞ্ছারামের বাগান আমার প্রথম ছবি, কিন্তু প্রথম শুটিং নয়। বাঞ্ছারামের বাগান শুরু হওয়ার আগে উৎপলেন্দু চক্রবর্তীর ময়না তদন্তে কয়েকদিন শুটিং করেছিলাম, তবে চলচ্চিত্রের অভিনয়ের প্রস্তাব প্রথম আসে বাঞ্ছারামের বাগানে, আর প্রথম মুক্তি পায় বাঞ্ছারামের বাগান ই। তপন সিনহার ছবি এখনো প্রাসঙ্গিক বলে মনে হয়। উনি খুব বাস্তবধর্মী ছিলেন। উনি নানা জীবনের নানা পরিসরে নানা ক্ষেত্রে মানুষের কীভাবে জীবন কাটে, অতিবাহিত হয়, বা কতভাবে মানুষ জীবনকে প্রতিফলিত হয়, সবগুলো উনি সিনেমার মধ্যে ধরতে চেয়েছে। উনি কোনো কল্পনার পেছনে কখনো ছোটেননি, উনি খুব বাস্তববাদী চিত্র পরিচালক। তিনি যেমন সবার জন্য ছবিটা করেছেন। হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না বা একটু করছি না, সত্যজিৎ রায়ের সিম পথের জনার ছিল, উনি সবার জন্য ছবি সবার জন্য করেছেন। মানে কয়েকটা বই তো ধরুন না, সাধারণ মানুষ, আমার মতন একদম সাধারণ মানুষ, সেও বুঝতে পারবে তার ভালো। আপনার পছন্দের এই যে এতগুলো ছবি রয়েছে, জিন্দের বন্দি যেখানে উত্তমবাবু এবং সৌমিত্রবাবু একসঙ্গে অভিনয় করেছেন, অতিথি রয়েছে, হাটে বাজারে, এই এতগুলো পোস্টার দেখে আপনার কোন ছবিটা যে বারবার মনে পড়ে যায় তপন সিনহার কোন ছবিটা, যেই ছবিটা শুরু হলো এইবারের ফিল্ম ফেস্টিভ্যাল, গল্প হলেও সত্যি, গল্প হলেও সত্যি। আমি একটা মজার কথা বলছি, যখন বইটা বেরিয়েছিল আমরা দেখি না, তখন অল্প বয়স, আমার মাও গিয়েছিল। মার কি আফসোস, এরকম কেন কাজের লোক পাওয়া যায় না। আর এমন কাজের লোক
আমরা কাজের লোকে একটু মানে একটু নিচুভাবে দেখি, সেটা কোনোভাবেই সে যেন বাড়ির সে যখন চলে যাচ্ছে তাতেও মন খারাপ হচ্ছে বাড়ির লোকেদের। সব ছবিই তো পছন্দের, তবে একবারে খুব সুন্দর একটা ছবি হচ্ছে নির্জন সৈকতে। আমার খুব ভালো লাগে বইটা, অপূর্ব নির্জন। ওর যে প্লট, ওর যে চিন্তা, বিশেষ করে পাহাড়ি সান্যালকে ওইখানে নিয়ে গিয়ে রম্ভায়, ওইসব জিনিসগুলো কল্পনা করা যায় না। বা জহর গাঙ্গুলি যখন বলছেন না না এরকম আমার মনে হয় না, এ ছেলে এরকম, অনিল চ্যাটার্জি সব, এগুলো খুব রিমার্কেবল। মানে ওনার বই, ওনার চিন্তা অন্য ধরনের। 2রা অক্টোবর 1924 সালে জন্মান প্রবাদ প্রতিম পরিচালক তপন সিনহা। আজ প্রায় 100 বছর আমরা তার ছবিকে, তার কাজকে এবং তার ব্যক্তিত্বকে আমরা সেলিব্রেট করেছি এতগুলো বছর ধরে, এবং সেগুলো নিয়ে যাপনও করেছি। এবং সেই যাপনকেই আরও এক ধাপ বাড়াতে আজকে এই আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এই আয়োজন, এই এক্সিবিশন, এটা সবার জন্য খোলা হয়েছে। এবং তারা এসে দেখতে পারবেন, চেখে দেখতে পারবেন তপনবাবু তার ব্যক্তিগত জীবনে ঠিক কেমন ছিলেন, কেমন তার ছিলেন, কি জামা কাপড় পরতেন, সেখানেও রাখা রয়েছে। আমরা দেখালাম একটু আগে, সংগ্রহশালা রয়েছে যেখানে পাঞ্জাবির বোতাম থেকে শুরু করে পাঞ্জাবি, এবং প্রচুর মানুষ এখন সবে ঘড়িতে টায় 2:45 নাগাদ আমাদের ঘড়িতে দেখাচ্ছে, একটু বাদেই এক্সিবিশন সবার জন্য খুলে যাবে এবং তারা প্রত্যেকেই চলে আসবেন এবং তারা একদম চেটেপুটে খাবেন। এই সিনেমা প্রেমী যেই মনগুলো, তারা চেটেপুটে খাবেন তপন সিনহার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জীবনযাপন এবং তার ভাবনা সবটা। ক্যামেরায় অভিনবর সঙ্গে শুভঙ্কর চক্রবর্তী, দ্য ওয়াল, কলকাতা।